गुड मर्निंग बंधुरा पम्पार छोट्ट रान्नाघर थेके पम्पा बोलছি। आज आमी बानाबो पाँपड़ेर तरकारी। आज बृहस्पतिवार, आज आमादेर निरामिष हय, ताई जन्य आमी पाँपड़ेर तरकारी निरामिषे बानाबो। किभाबे बानाई आपनारा देखते थाकुन। पाँपड़ेर तरकारिर जन्य आमार लागছে কিছুটা पाँपड़, केटे राखा आलू, कुचोनो टमेटो, कुचोनो आदा, दुटो शुकनो लंका। এটা মশলার জন্য। আর এলাচ আর দারচিনিটা আমি শিলে বেটে এটা গরম মশলা হিসাবে আমি দেব। আর কিছু আমার লাগবে। কড়াটা আমার গরম হয়ে গেছে, এতে পাঁপড় ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে আমি পাঁপড়টা ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার পাঁপড়গুলো আমি সব ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে পাঁপড়গুলো ভেজে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো এবার আমি ভেজে নেব। आलूगुलो लाल लाल करे भेजे आमी तुले नेब। आलूगुलो आमार भाजा हये गेछे। एबारे एटा एइगुलो आमी एकटा जायगाय तुले नेब। तेलटा आमार गरम आछे, एते आमी शुद्ध अल्प करे जिरे फोड़न दिलाम। दिए एते आमी एइ बेटे राखा मशलाटा आमी दिए दिलाम। मशलाटा भालो करे आमी कषिये नेब। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি মশলাটা ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হচ্ছে, এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দেব। দিয়েছি সামান্য পরিমাণ মতো চিনি, 1 চামচ হলুদ, 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এগুলো মশলার মধ্যে আমি দিয়ে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ভেজে রাখা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলাটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, এতে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে এখন হতে দেব। এটা হোক ততক্ষণ, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখি কত দূর হলো আমার তরকারি আমার হয়ে গেছে। আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখতে হয়। দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে নিলাম। ঝোল না রাখলে পাঁপড়ে ঝোলটা টানবে, পাঁপড়গুলো নরম হবে। আমার হয়ে গেছে। এতে আমি যে এলাচ দারচিনিটা বেটে রেখেছি এটা আমি দিয়ে দেব গরম মশলা হিসাবে। আর দেব অল্প করে ঘি দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার হয়ে গেছে তরকারিটা। দেখো কত সুন্দর হয়েছে। আমার তরকারি কমপ্লিট। এই পাঁপড়ের তরকারি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই রান্না শেষ করলাম। নমস্কার।